আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং ব্যাংক বিসিএস এর আইকিউ প্রশ্নগুলি নিয়ে একটি আইকিউ সিরিজ তৈরি করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে নতুন একটা আইকিউ কনসেপ্ট ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের যে প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ 12 ইজ 18, অর্থাৎ 12 এর কত শতাংশ 18 হবে। আপনারা যদি এই যে পূর্ববর্তী ভিডিওটা দেখে থাকেন তবে এই প্রশ্নগুলো আমি কিভাবে সলভ করতেছি আপনারা হয়তো এটা আন্দাজ করতে পেরেছেন। দেখুন, এখানে বলা হচ্ছে 12 এর জন্য আমরা দিব সবসময় কি ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন। এর জন্য কি দিব সবসময় গুণ চিহ্ন দিব। 12 এর কত শতাংশ এটা দেওয়া নাই, সেজন্য আমরা কি লিখবো x/100। x/100 সমান কত 18। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। 12কে x দিয়ে গুণ দিব 12x, আর এদিকে 18 গুণ করব। 18কে 100 দিয়ে গুণ করব, তখন কত হয় 1800। এবার 1800কে যখন আমরা 12 দিয়ে ভাগ দিয়ে দিব তখন x এর মান বের হয়ে যাবে। x এর মান হচ্ছে কত 150। কিভাবে সলভ করতেছি বুঝতেছেন তো? অর্থাৎ 12 এর দেখলে তখন আমরা কি দিব গুণ চিহ্ন দিয়ে দিব। কত শতাংশ এটা বললে আমরা x/100, এটা যদি 20% দিত তখন আমরা লিখতাম 20/100। এখানে যেহেতু কত শতাংশ এটা দেওয়া নাই সেজন্য আমরা x/100 ধরে নিছি। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে মুভ করি। 2 নম্বরে দেওয়া আছে হোয়াট পার্সেন্টেজ অফ 2 ইজ 2.5, অর্থাৎ 2 এর কত শতাংশ 2.5 হবে। 2 এর জন্য আমরা কি দিলাম গুণ চিহ্ন দিলাম। কত শতাংশ এখনো দেওয়া নয়, অজানা, সাধারণত x/100 লিখলাম। 2 এর কত শতাংশ কত হবে ওটা আমাকে দিয়ে দিচ্ছে। সেটা কত? সেটা হচ্ছে 2.5। 2.5। এবার তাহলে আমাকে কিসের মান বের করতে হচ্ছে? x এর মান, অর্থাৎ কত শতাংশটা বের করতে হচ্ছে। সেজন্য 2কে x দিয়ে গুণ দিব, আর এখানে x কে 25 দিয়ে 18 গুণ করব। 2x, এদিকে 25কে 100 দিয়ে গুণ দিলে কত হয় 2500। 2500কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব তখন 125 আমাদের বের হয়ে যাবে। বুঝতে পারছেন তো? অবশ্যই বুঝতে পারতেছেন। ওকে, তাহলে আমরা মুভ করি। সরি, এটা 25 না, এটা হচ্ছে 2.5। তাহলে এটা হবে 250। 250কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব তখন আমাদের হবে 125। আরেকটা প্রশ্ন, এখানে দেখুন নিচের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে। এখানে দুইটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিত তখন আমরা কিন্তু ক্রস গুণন করে সহজে বের করতে ফেলতে পারতাম। এখন যেহেতু দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন দুইটা প্রশ্নবোধক চিহ্ন, সেজন্য আমাদেরকে এই দুইটা প্রশ্নবোধক চিহ্নে একটা কি দিব সংখ্যা ধরে নেব। এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে সেজন্য দুইটা সংখ্যা একই ধরতে হবে। বুঝা গেছে? দুইটা সংখ্যা কি ধরতে হবে? একই ধরতে হবে। এটা যদি ক ধরি এটাও কি ধরতে হবে? ক ধরতে হবে। এটা যদি এক্স ধরি এটাও কি ধরতে হবে? এক্স ধরতে হবে। তাহলে আমরা এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম। এবার ক্রস গুণন করুন। এক্স আর এক্সে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, আর 7 আর 343 গুণ করলে কত হয় 7 আর 343 গুণ করলে হয় 2701। এই যে আমি এখানে সলভ করে দিছি। 7/x, x বাই কত 343। এটাকে গুণ করলে এক্স স্কোয়ার আর এটাকে গুণ করলে হয় 2701। তাহলে আমাকে বের করতে হবে কত? শুধুমাত্র এক্স এর মান। এখানে তো প্রশ্নবোধক চিহ্নে এক্স স্কোয়ারের মান ধরে নাই, কত ধরছি এক্স। সেজন্য এটাকে রুট করবো। 2701কে রুট করলে আমাদের কত হয় 49 হয়। বুঝা গেছে? তাহলে এখানে কি বসতেছে? এখানেও 49 বসতেছে, আর এখানেও কি বসতেছে 49 বসতেছে। বুঝা গেছে? এটা হচ্ছে একটা রেশিও টাইপ। 7/49 যে কথা ঠিক সেরকম 49/343 একই কথা। বুঝতে পারছেন? ওকে, অবশ্যই বুঝতে পারছেন। তাহলে চলে যাই। এবার দেওয়া আছে এভাবে 3টা প্রশ্ন আছে। এই প্রশ্নের টাইপটা একটু সুন্দর করে খেয়াল করবেন। দেখুন, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট, অর্থাৎ এখানে যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশনের মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট। কোন সংখ্যাটি সবচেয়ে ছোট কিন্তু আইডেন্টিফাই করা কত কঠিন। দেখুন, এগুলো সবগুলো কি আকারে? ফ্র্যাকশন আকারে দেওয়া। 1/7, 3/14, 7/42, 3/82, 28। এগুলো কি দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট? বোঝা যাচ্ছে না। সেজন্য আমাদেরকে একটা একটা কম্পেয়ার করে চলে যেতে হবে। একটা একটা কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। কিভাবে কম্পেয়ার করবেন সেটার নিয়ম হচ্ছে এই যে আড়াআড়ি কোণ দিবেন। এখানে 1/7 না, আর এদিকে কি আছে 3/40। এখানে নিচে কত 40 আর এখানে উপরে কত 1। তাহলে এই 14 আর
1 আড়াআড়ি গুণ দিবেন, কত হয় 14 কে 14, 30 3 আর উপরে আর এদিকের নিচে, অর্থাৎ ক্রস গুণন দিচ্ছে আর কি। আপনারা লিখে অবশ্যই প্র্যাকটিস করবেন। 3 আর 7 গুণ দিলে কত হয় 3 7 21, তাহলে এদিকে 14 এদিকে 21, কোনটা ছোট হচ্ছে? এই যে এটা 21টা ছোট হচ্ছে, সেজন্য আমরা এদিকে লেস দেন চিহ্নটা 21-এর দিকে দিব। লেস দেন চিহ্নটা কোথার দিকে দিব? 21-এর দিকে দিব। এবং এই সংখ্যাটাকে কি ধরে নেব? এই সংখ্যাটাকে সবচেয়ে ছোট ধরে নেব। এটার উপরেরটা দিয়ে কি হয়েছে, ক্রস গুণন দিছি না? এই যে 1/7 এর উপরের কি 1 1 দিয়ে গুণন দিছি না? এই যে এটা দিয়ে যেটা গুণ দিব, তাহলে এই পুরো 1/7টা কি হবে, ছোট হবে। মানে এটার তুলনায় বি এর তুলনায় 1 ছোট, তাহলে একটা ছোট পাইলাম, এটা ক্রস চলে যাচ্ছে, বুঝা গেছে? এবার হচ্ছে 1/7-এর সাথে 7/14 আবার তুলনা করব। যদি এখানের থেকে 7/42 থেকেও যদি কত ছোট হয়, 1/7 ছোট হয়, তাহলে আবার কিসের সাথে তুলনা করব? 3 নম্বরের সাথে তুলনা করব। তাহলে দেখুন এখন কি কি তুলনা করব? 1/7 এবং হচ্ছে 7/42 তুলনা কিভাবে করতে হয়? ক্রস গুণন করে। কি করে? ক্রস গুণন করে। তাহলে এখানে ক্রস গুণন কি হচ্ছে? 1 × 42 এবং 7 × কত 7, 1 × 42 সমান কত 42, আর 7 × 7 সমান কত 49। তাহলে এখানেও কি হচ্ছে 42, এটা কি হচ্ছে ছোট হচ্ছে, অর্থাৎ 1/7 ছোট হচ্ছে। তাহলে এটাও ক্রস চলে গেছে, অর্থাৎ এই দুটো বড়। এখন সবচেয়ে ছোট কোনটা পাচ্ছি, সেটা হচ্ছে 1/7। এবার দেখব এর চেয়ে কোনো ছোট সংখ্যা আছে কিনা, সেজন্য আমাদের ডি অপশন আছে। তাহলে আবার 1/7-এর সাথে ডি অপশনটা কি করব, তুলনা করব। তাহলে তুলনা করে দেখুন, ক্রস গুণন করতে হবে। 1/28 সমান 28, 3 × 7 সমান কত 3 7 21। তাহলে দেখুন এখানে কিন্তু ঘটনা উল্টে গেছে। কেমনে? এখানে দেখুন 1 × 28 সমান হচ্ছে 28, আর এটা হচ্ছে কি 21। তাহলে 21 ছোট না, সেজন্য এই চিহ্নটা এবার পাল্টে যাবে। চিহ্নটা কীভাবে যাবে? এবার পাল্টে যাবে, এবার কি পাল্টে যাবে। তাহলে 3 উপরে কোন অপশনের আছে? এই 3 উপরে হচ্ছে এটার ডি নাম্বারের, সেজন্য এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হবে কি? সবচেয়ে ছোট সংখ্যাটা হবে 3/38, কি 3/38। আর সেকেন্ড ছোট সংখ্যা কোনটা? সেটা হচ্ছে 1/7। বুঝতে পারছেন? এবার কিন্তু আমাদের তুলনা করতে এই সবগুলো বের করতে হয়। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে একই প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন? কোন ফ্র্যাকশনটি সবচেয়ে ছোট? সেজন্য আমাদের কি করতে হবে? প্রথমে দুটা কি করতে হবে? তুলনা করতে হবে। প্রথমে 5/13 নিলাম, তারপর হচ্ছে কত 18/36 নিলাম। এবার তুলনা করব। তুলনা কীভাবে করতে হয়? ক্রস গুণন। ক্রস গুণন করি, তাহলে আমরা 5 × 36, 5 × কি 36, আর 13 × কত 18, 13 × কত 18। এখানে দেখতে পাবো আমরা 5 × 36 এটা হচ্ছে ছোটো 18 × 13-এর সাথে। তাহলে এই 5 কোথায় আসে? এ নাম্বার অপশানে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোটো। 5/13 এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে এ হচ্ছে ছোটো। এবার তাহলে কার সাথে তুলনা করব? বি তো ক্রস আউট। এবার তুলনা করব সি এর সাথে। সি এর সাথে তুলনা করব, করে দেখব ঠিক 5/13 কি আসতেছে, ছোট আসতেছে, অর্থাৎ সিও ক্রস চলে যাচ্ছে। আবার যখন 5/13-র সাথে কি তুলনা করব? 4/12 তুলনা করব, তখন দেখব আমরা এই 4/12টা সবচেয়ে ছোট আসতেছে। 4/12 কি আসতেছে? সবচেয়ে ছোট আসতেছে, ঠিক আগেরটার মতো। বুঝা গেছে? তাহলে এটাও পারবো আমরা। এবার হচ্ছে আরেকটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট? এটা হচ্ছে ওরকমভাবে করতে হচ্ছে না, এখানে আমাদের মানগুলো বের করতে হবে সুন্দর করে। এ অপশনে দেওয়া আছে 0.3। এবার হচ্ছে যে রুট হচ্ছে 0.3, রুট ওভার কত 0.3, রুট ওভার 0.3, এটার মান আসে হচ্ছে 0.54। এটার মান কত? এটার মান হচ্ছে 0.54। তোমরা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ঢোকাতে দেয়? ক্যালকুলেটর ঢোকাতে দেয়। তাহলে এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। তাহলে এটা কত পাচ্ছি? 0.54। আর 1/3 মানে কি? একটা পুরো অংশের কত 3 সমান হচ্ছে 0.33 আসে আর কি। 0. কত 33, 0.33। আর 2কে যখন 5 দিয়ে ভাগ দিব, তখন আসতেছে 0.40। এটা তো অবশ্যই সহজ। কত 40। 2কে যখন 5 দিয়ে ভাগ দিব, তখন আসবে 2.50। তাহলে এখন কোনটা সবচেয়ে ছোট? দেখেই বোঝা যাচ্ছে 0.3। 0.3 সবচেয়ে ছোট। এটা হচ্ছে 0.54, এটা হচ্ছে 0.33, আর এটা হচ্ছে 0.40। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপর হচ্ছে সি নাম্বার,
তারপরে হচ্ছে ডি নাম্বার, একদম সবচেয়ে বড় হচ্ছে কি √0.3। বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারছেন। এই ছিল হচ্ছে আজকের আমাদের ফ্র্যাকশন নিয়ে আলোচনা। স্ক্রিনের মধ্যে আপনারা শতকরা নিয়ে আরেকটা ঠিক সেম ভিডিও দেখতে পাচ্ছেন হয়তো, ওটা আপনারা দেখবেন।